ইবাদতে অনেক সময় বাকি। চলো আমরা একটু গ্রামের পুরনো মসজিদের সামনে থেকে ঘুরে আসি। আপনি কে? নূরপুর গ্রামের 3 বন্ধু, রায়হান, আদিল ও রাফি। তারা সারাদিন খেলাধুলা আর দুষ্টামিতে ব্যস্ত থাকত, কিন্তু নামাজ পড়ার ব্যাপারে খুব অনিয়মিত ছিল। তারা একদিন গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ করে হুজুরের সঙ্গে দেখা হয়ে গেলে হুজুর বলল, আগামীকাল শবে বরাত, এক মহামান্বিত রাত। এই রাতে আল্লাহ তার বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন। হুজুর, সত্যি কি এই রাতে আমাদের গুনাহ মাফ হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, যদি তুমি সত্যিকারের অনুতপ্ত হও, আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবেন। এই রাতে কি অলৌকিক ঘটনা ঘটে? যদি মন থেকে আল্লাহকে ডাকা হয়, তবে আল্লাহ নিশ্চয় ডাক শোনেন। তবে অলৌকিক কিছু দেখতে হলে তোমার মনকে আগে শুদ্ধ করতে হবে। ইবাদতে অনেক সময় বাকি। চলো আমরা একটু গ্রামের পুরনো মসজিদের সামনে থেকে ঘুরে আসি। ওটা তো অনেকদিন ধরে বন্ধ। ভালো আইডিয়া। দেখি আজ অদ্ভুত কিছু দেখা যায় কি না। তারা যখন মসজিদের সামনে গেল, দেখল দরজার সামনে একটা আলো জ্বলছে। ভয় পেয়ে একটু দূরে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই এক বৃদ্ধ দরজা খুলে বেরিয়ে এলো আর বলল, তোমরা কি আল্লাহকে খুঁজছ? আপনি কে? আমি একজন বান্দা, যে সব সময় আল্লাহকে ডাকে। শবে বরাত হলো সেই রাত যখন আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের দিকে তাকান, তাদের গুনাহ মাফ করেন। কিন্তু যারা অহংকারী করে, আল্লাহ তাদের ডাক শুনতে চান না। তাহলে আমাদের কি করা উচিত? তোমরা কি সত্যি বদলাতে চাও? হ্যাঁ, আমরা বদলাতে চাই। তাহলে এই রাতেই তোমরা ইবাদত করো, আল্লাহর কাছে ক্ষমা চাও এবং প্রতিজ্ঞা করো যে আর কখনো গুনাহের পথে যাবে না। তারা 3জন মসজিদে গিয়ে নামাজ পড়ল, দোয়া করল, কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইল। এরপর ক্লান্ত হয়ে মসজিদের মেঝেতেই ঘুমিয়ে পড়ল। এরপর সকাল হলে তারা বাহিরে বেরিয়ে দেখে সেই বৃদ্ধ আর নেই। মসজিদের দরজাও খোলা। তখন স্বামী বলে, তারা গ্রামের মুরব্বীদের কাছে গিয়ে জানতে পারল এই পুরনো মসজিদে গত 50 বছর ধরে কেউ আসেনি। এই কথা শুনে রাফি বলল, তাহলে তাহলে তিনি কে ছিলেন? আমরা মনে হয় স্বপ্ন দেখলাম। না, এটা নিশ্চয় আল্লাহর বিশেষ রহমত ছিল। তিনি হয়তো আল্লাহর কোনো বিশেষ বান্দা ছিলেন, যাকে আমাদের জন্য পাঠানো হয়েছিল। আজ থেকে আমরা গুনাহ করব না, নিয়মিত নামাজ পড়ব আর সব সময় ভালো কাজ করব। আমরাও। মহান আল্লাহ পাক আমাদেরকে শবে বরাতের বরকত হাসিল করার তৌফিক দান করুক। সবাই অনেক ভালো থাকুন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল। বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।